নমস্কার বন্ধুরা, আজ আমি রান্নাঘরে চলে এসেছি নতুন একটি রান্না নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো তেলকই। আমার রেসিপিটা শেষ অবধি দেখতে থাকুন। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন। চলুন তাহলে দেখি তেলকই কিভাবে আমি বানাবো, আপনারা দেখবেন। এই যে আমি কই মাছ, এই যে আমি আগের থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছি হলুদ আর নুন দিয়ে। দেখুন বন্ধুরা, আমি এখানে এই যে জিরে ভিজিয়ে রেখেছি, সব পেস্ট করে নেব। ভিজিয়ে রেখেছি শুকনো লঙ্কা বীজ ছাড়িয়ে ভিজিয়ে রেখেছি। এখানে রেখেছি ধনে ভিজিয়ে রেখেছি, এই যে ফুলে গেছে কতটা। এগুলো আমি সব বেটে নেব। এই যে এখানে রেখেছি আমি আদা জলে ভিজিয়ে, টমেটো। প্রথমে আমি আদা কেটে নিচ্ছি কুচি কুচি করে। এবারে আমি কেটে নিচ্ছি টমেটো। টমেটো কাটা হয়ে গেছে, আমি এবার এক এক করে মিক্সিতে দেব, পেস্ট করে নেব। প্রথমে দিচ্ছি আদা, ধনেটা আমি ছেঁকে নিচ্ছি। দেখুন জিরে ছেঁকে নিয়েছি, শুকনো লঙ্কা। আমার মশলা পেস্ট হয়ে গেছে। দেখুন কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি। এবার আমার তেল গরম হয়ে গেছে, আমি এক এক করে মাছ ছেড়ে দিচ্ছি। এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। মাছগুলো হালকা করে ভাজবো, বেশি লাল করে ভাজবো না, যেহেতু তেলকই করছি। আর আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখছি। আবারও আমি মাছ ভেজে নিচ্ছি। আমি এক এক করে সব মাছগুলো ভেজে নিচ্ছি। এবারে আমার এক এক করে সব মাছ ভাজা হয়ে গেছে। দেখুন ভেজে নিয়েছি, সব হালকা ভাজা, বেশি কড়া করে ভাজলে শক্ত হয়ে যাবে। এই তেলেই আমি মশলা কষিয়ে নেব। এক এক করে ফোড়ন দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা, জিরে। ভালো করে ভেজে নেব। টমেটো দিয়ে দিচ্ছি। আমার টমেটো দেখুন কষা হয়ে গেছে। এবার আমি এক এক করে মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি বাটা হলুদ, নুন স্বাদ মতন, ভালো করে নেড়ে ভেটে নিই, চিনি। ভালো করে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন আমার মশলা কষা হয়ে গেছে, এই যে তেল বেরিয়ে গেছে। এবারে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবারে আমি হালকা করে জল দিয়ে দিচ্ছি। এবারে আমি 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। ওইদিকে আমি মাছ বসিয়ে দিয়েছি, এদিকে আমি গরম মশলা বেটে নিচ্ছি। গরম মশলা আমার বাটা হয়ে গেছে, আমি ঢাকনা খুলে দেখছি কই মাছ হয়ে এসছে। ফার্স্টে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, ধনে পাতা দিয়ে দিচ্ছি, চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিচ্ছি কাঁচা। এবারে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখছি। দেখুন ফুটছে, আমার তেলকই হয়ে এসছে। এবারে আমি নিভিয়ে দিচ্ছি, পরে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা আমি 10 মিনিট পর ফিরে এসেছি। দেখি তেলকই, কি দারুণ সেন্ট বেরিয়েছে। ঢাকনাটা খোলার পরে কি দারুণ সেন্ট। আমি এবার আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি। তেলকইতে মানে তেল বেশি লাগে। এবার আমার তেলকই হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার আমি টেস্ট করে দেখব। গরম গরম ভাতে খুব সুন্দর লাগবে খেতে, দারুণ টেস্ট হবে। আমি গরম গরম ভাত নিচ্ছি আর কই মাছ নেব। কই মাছের গন্ধতেই তো আমার পেট ভরে যাচ্ছে, কখন খাবো আমি। দেখুন আমি তেলকই বানিয়েছি, খেয়ে টেস্ট করে দেখছি কেমন খেতে হচ্ছে। গরম গরম ভাতে আর গরম গরম তেলকই। দেখুন সেদ্ধ হয়ে গেছে। দারুণ খেতে হয়েছে। এভাবে আপনারা রেসিপিটা তৈরি করবেন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।